আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পেরোল সেট আপ করবেন জিরোতে, যেটাকে জিরোতে বলা হয় পে রান, এবং সেট আপ করার পর কিভাবে আপনারা এমপ্লয়ি অ্যাড করবেন। আপনার প্রতিষ্ঠানে যতজন এমপ্লয়ি থাকবে ততজন এমপ্লয়ি কীভাবে অ্যাড করবেন সেটা আমি গতকালকে দেখিয়েছিলাম অথবা গত ক্লাসে দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি আমার ক্লাসে দেখাবো কিভাবে আপনারা এমপ্লয়ীদেরকে স্যালারি অথবা ওয়েজেস পেমেন্ট করবেন এবং কিভাবে রেকর্ড করবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমার মূল টপিকসে। তবে হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন। তো আমার গতকালকে এতটুকু পর্যন্ত আমরা ছিলাম। তো এখন আমাদের এখানে দেখা যাচ্ছে বাম দিকে যে ছয়জন এমপ্লয়ি। এখন আমি একজন করে আমি স্যালারি পেমেন্ট করব। এখন আমি একটা এক্সেল শিট রেডি করেছিলাম, যেটা দেখাচ্ছি যে আমি জানুয়ারিতে এই 4 জনের স্যালারি দেব, ফেব্রুয়ারিতে 6 জনের স্যালারি দেব। তো 4 জনের মাঝে প্রথমটা হচ্ছে বেসিক স্যালারি, সবগুলো এখানে বেসিক স্যালারি শো করতেছে। তো আমি এগুলো এক্সেল শিট দেখে আমি এখানে এন্ট্রি দেবো। যেমন প্রথম জন হচ্ছে চং। এখন আমি যদি একটু চংয়ে যাই, যেমন এখানে যদি কিন্তু সবগুলোতেই কি টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমি তো আর সবাইকে স্যালারি দেবো না। আমি প্রথম জানুয়ারিতে কাকে কাকে দেবো, এই 4 জনকে দেবো। কে কে আছে, চং, তান, হং, তাই, এই 4 জনকে ছাড়া বাকি যারা আছে তাদেরকে আমি টিক মার্কটা উঠিয়ে দেবো। যেমন ও নেই, আমি জেসিকা, মাদিজা নেই। তার মানে আমি এই বাকি 4 জনকে স্যালারি দেবো। তার মাঝে প্রথম কাকে দেবো, ওকে দেবো। ওর বেসিক হচ্ছে কত, ওর বেসিক হচ্ছে 5,000। আমরা এখানে কি দেবো, 1 দেবো, এখানে দেবো 5,000। তারপর মেডিকেল অ্যালাউন্স। এটা হচ্ছে আমাদের স্যালারি স্ট্রাকচার। যেমন প্রথম থাকে আমাদের স্যালারি কি, প্রথম স্ট্রাকচারটা কীভাবে থাকে, আমাদের বেসিক থাকে, মেডিকেল থাকে, কনভেন্স থাকে, তাই না? তো আমরাও এভাবে সাজাতে পারবো ইচ্ছা মতো। তো আমাদের এটা প্রথমটা হচ্ছে অর্ডিনারি টাইম, হচ্ছে আমাদের বেসিক। আর কোয়ান্টিটি এটা বাই ডিফল্ট 1 দেওয়া থাকে সব জিরোতেই। আচ্ছা, তারপর মেডিকেল অ্যালাউন্স আমি ধরি যে 5%। তো 5% হলে 5,000, 5% কত, 2500, সরি 250। এরপর হচ্ছে সিপিএফ এমপ্লয়ি কন্ট্রিবিউশন। যেমন এখানে শো করতেছে, যেমন ওয়েজেস শো করতেছে, অ্যালাউন্স কী আছে, এখানে শুধু একটা মেডিকেল অ্যালাউন্স দিয়েছি। আর এগুলো অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে যে কী তার অ্যালাউন্স আছে, কী ডিডাকশন আছে। তো আমি এখানে একটা মেডিকেল অ্যালাউন্স দিয়েছি। আর ডিডাকশন কী হচ্ছে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন 20%। তো 5,000-এর 20% হচ্ছে 1,000। তো এই হলো তার স্যালারি। হ্যাঁ, এই হলো তার স্যালারি। এখানে আমরা যদি একটু ডান পাশে, সরি এখানে 1 দেয় নাই, এখানে কিন্তু আমার কোয়ান্টিটি উল্লেখ করতে হবে। ওকে, তো আমরা যদি একটু ডান পাশে দেখি যে ওয়েজেস হচ্ছে 5,000, বেসিক অ্যালাউন্স হচ্ছে 250, আর ডিডাকশন হচ্ছে 1,000। ডিডাকশনটা কি, এমপ্লয়ি কন্ট্রিবিউশন 20%। হ্যাঁ, এটা হচ্ছে 20% যে এমপ্লয়ি, সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে প্রভিডেন্ট ফান্ড আছে ওইরকম একটা বিষয়। যেমন ও 1,000 দিতেছে, আর বাকিটা আবার মালিক পক্ষ কিন্তু একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউশন করে। তো আমার এই হচ্ছে মূলত স্যালারি, তার স্যালারি থেকে 1,000 ডিডাকশন হবে। আচ্ছা, এরপরে আর কি অপশন আছে, যেমন এরপরে আরও আছে, যেমন সিপিএফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন। যেমন এটা হচ্ছে তার এমপ্লয়ি, তার স্যালারি থেকে কাটাটা হবে, আর এটা হচ্ছে তার কে দিবে, মালিককে দিবে। মালিকে কত দিবে, 17%। কোনটা 17%, বেসিকে 17%। তো বেসিক যদি 5,000 হয়, এর 17% হচ্ছে কত, 850। তার মানে মালিক দেবে 850। এটা কিন্তু তার স্যালারির সাথে এখানে কোনো কিছুই হিট করবে না, স্যালারিতে কোনো হিট করবে না। এটা হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ডে, তার মালিকের পক্ষ থেকে একটা অংশ তার প্রভিডেন্ট ফান্ডে রাখা হবে। এখানে কিন্তু স্যালারিতে কোনো হিট করবে না। যেমন 850 আমরা যখন এখানে দিয়েছি, দেখেন এখানে 850 আলাদা শো করেছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন 850 আলাদা শো করেছে। এই স্যালারি কিন্তু তার মূলত এইটাই। আচ্ছা, তো এখানে আরেকটা আছে এসডিএল। এসডিএল জিনিসটা কি, আমি এখানে সার দিয়ে রেখেছিলাম। তো এসডিএল হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট লেভে। এসডিএল হচ্ছে কি, এসডিএল হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট লেভে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট তার এমপ্লয়ারকে পেমেন্ট করতে হবে। যেমন আপনার এমপ্লয়ির স্যালারি যদি 800 থেকে 4,500-র ভিতরে হয়,
মানে এমপ্লয়ির স্যালারি যদি 800 থেকে 4500-এর ভিতরে হয় তাহলে 0.25 এমপ্লয়ার কন্ট্রিবিউশন করবে, আর যদি 800-এর নিচে হয় তাহলে $2 কন্ট্রিবিউশন করবে। ওকে, আর যদি 4500-এর বেশি হয় তাহলে $11.25 এমপ্লয়ার কন্ট্রিবিউশন করবে। আমি এটা আবার ক্লিয়ার করি, যদি স্যালারি 800-এর নিচে হয় তাহলে কিন্তু $2 দেবে, আর যদি স্যালারি 800 থেকে 450-এর ভিতরে হয় তাহলে 0.25% দিবে, আর স্যালারি যদি 4500-এর বেশি হয় তাহলে 11.25 দেবে। তাহলে এখানে আমার কত, আমার হচ্ছে 5000, তাহলে 5000 কোনটার ভিতরে পড়ছে, 4500-এর উপরে, তাহলে দিতে হবে কত, 11.25, 11.25। ওকে ওকে, তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন আলাদা এখানে আসতেছে 861.25, তার স্যালারি হচ্ছে নিট স্যালারি হচ্ছে 4250। ওকে, আচ্ছা, এরপরে কি আছে আমাদের, এরপর হচ্ছে শ্যান 3550। শ্যান কোথায়, শ্যান এটা কত, 3550। মেডিকেল অ্যালাউন্স কত, 5%, তো 3550 ইন্টু 177.5। তারপরে এমপ্লয় কন্ট্রিবিউশন 3550 ইন্টু 0.20, 710, 20%, 710। ওকে, এই হচ্ছে তার স্যালারি। এখন আসি তার কন্ট্রিবিউশন কি কি আছে। কন্ট্রিবিউশন হচ্ছে এমপ্লয়ার 17%, 3550 ইন্টু 0.7, 603.5। তারপরে এসডিএল আছে কত, এখানে তার স্যালারি 3550, তাহলে তার এসডিএল কন্ট্রিবিউশন কত হবে, 3550, যেহেতু তাহলে 800 থেকে 4000-এর ভিতরে, তাহলে তাকে $2 দিতে হবে। ওকে, সরি, 800 থেকে 4000-এর ভিতরে যেহেতু, তাহলে তাকে 0.25 দিতে হবে, তাহলে তার স্যালারি হচ্ছে 3550 ইন্টু 0.25%, তাহলে তার দিতে হবে $8.875, $8, $8.08, 8.88। ওকে, এটা আমি আবার ক্লিয়ার করে দিই। তার স্যালারি যেহেতু 3550, তার মানে হচ্ছে 800 থেকে 4500-এর ভিতরে, সো তাকে দিতে হবে 0.25%। ঠিক আছে, ওকে, তাহলে 3550 ইন্টু 0.25% হচ্ছে $8.88। এই হচ্ছে মূলত তার শেষ হয়ে গেল। এরপর হচ্ছে গ্রেসের 800, গ্রেসের কত, তার স্যালারি হচ্ছে 800, মেডিকেল অ্যালাউন্স 5% কত হয়, $4, আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন 20% কত হয়, 160। এ হচ্ছে তার স্যালারি। এখন কন্ট্রিবিউটর কে আছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন 17%, 817 কত, 800 ইন্টু 0.17, 136। ওকে, এখন আসি এসডিএল। তার এসডিএল এখানে কত হবে, কন্ট্রিবিউটর এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত হবে, এখানে 800, যেহেতু এখানে বলছে 800 থেকে 4500-এর ভিতরে হইলে 0.25%, সো আর এখানে 800 যেহেতু, তাহলে এখানে হবে 0.25%, কত হবে, $2। এই ছিল মূলত শেষ। এরপর আছে কি বেঞ্জামিন তাই হচ্ছে 30,000, বেঞ্জামিন তাই হচ্ছে কত, 30,000। মেডিকেল অ্যালাউন্স 5%, 3% 1500, 20% হলো 6,000। ওকে, এরপর হচ্ছে কন্ট্রিবিউটর 17%, 30,000-এর 17% কত, 5,100, 30,000 17% কত, 5,100। এরপর হচ্ছে এসডিএলটি একটু আমরা দেখি, যেহেতু 30,000, তার মানে 4,000-এর বেশি, মোর দেন 4,500, 4,500-এর বেশি হলে $11.25 দিতে হবে, $11.25।
ওকে, মোটামুটি আমার কমপ্লিট, আমার এই 4টাই রেকর্ড হয়ে গেল। আমরা এখন কি করব, আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এটা আমাদের মোটামুটি রেকর্ড হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু এটা আমার কোথাও হিট করবে না, কারণ হচ্ছে আমি এখনও অ্যাপ্রুভ করি নাই। ওকে, আরেকটি জিনিস, এটা কিন্তু আমাদের শুধুমাত্র জানুয়ারির পেমেন্ট। তো জানুয়ারির পেমেন্ট হলে আমরা এখানে কী করবো, ম্যানুয়ালি জানুয়ারিটাই সিলেক্ট করে দেবো। জানুয়ারি 31, জানুয়ারির 31, জানুয়ারির 31। ওকে, সবগুলো জানুয়ারি 31 দেওয়ার পর আমি অ্যাপ্রুভ দিয়ে দেব। এ হলো আমার, মনে করেন যে আমার জানুয়ারি মাসের স্যালারি পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন আমি অ্যাপ্রুভ করার পর আমি চাচ্ছি যে কোনো একটা অ্যামাউন্ট আমি চেঞ্জ করব। যেমন বেঞ্জামিন তাই, আমি চাচ্ছি যে ওর স্যালারিটা আমি একটু এডিট করব। কীভাবে করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওই অপশনে যাব, যাওয়ার পর এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর ওয়ার্নিং দিছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পর আমি এখানে যে অপশনটা আমি এডিট করব, আমি যে অ্যামাউন্ট এডিট করব আমি সেটা কারেকশন করব। এখানে কারেকশন করার পর আমি সেভ দিব, সেভ হয়ে যাবে। ওকে, ওকে। তো আমি একটু বিজনেস থেকে যদি আমি একটু পেরানে যাই, আসার পর এ হচ্ছে আমার রেকর্ড। আমরা অ্যাপ্রুভ করার পর এরপর আমরা কি করব, তো আমরা এখন দেখব যে আমরা এটা কিভাবে পেমেন্ট করব। এটা কিন্তু আমরা শুধুমাত্র অ্যাপ্রুভ করেছি, কিন্তু এখনও কিন্তু পেমেন্ট করা হয় নাই। আর আমরা এটা কোথায় পাবো, আমি এটা একটু ডুপ্লিকেট করে নিই আমার। আচ্ছা, আমরা এখন এটা কোথায় পাবো, আমরা যদি বিজনেস অপশনে যাই, গিয়ে বিলস টু পেতে যাই। বিলস টু পেতে হচ্ছে আমাদের এখানে কী কী পেমেন্ট ওয়েটিং আছে, কী কী পেমেন্ট করা হয়েছে, সকল কিছু এখানে শো করবে। তো আমরা যখন বিলস টু পেমেন্টে আসবো, এখানে দেখাচ্ছে যে আমাদের এই পেমেন্টগুলো কি ডিউ হয়ে রয়েছে, মানে কি অ্যাকাউন্টস পেবল হয়ে শো করতেছে। যেমন এখানে এমপ্লয়ি দুইটাই দেখাচ্ছে, এখানে আরেকটা হচ্ছে এমপ্লয়ি, তিনটাই এখানে এমপ্লয়ি দেখাচ্ছে। এই এমপ্লয়িগুলো আসলে জিনিসটা কি, এই এমপ্লয়ি হচ্ছে আমাদের যে কন্ট্রিবিউশনগুলো হচ্ছে, কন্ট্রিবিউশন আছে তিনটা, এই তিনটা হচ্ছে এমপ্লয়ি। আর এই যে এখানে এমপ্লয়িদের নেম যেগুলো আছে, এগুলো হচ্ছে কি এই যে আমাদের এই এমপ্লয়ি যাদেরকে আমরা স্যালারি পেমেন্ট করব সেটা এখানে শো করতেছে। ওকে, তো আমরা এগুলো আসলে কীভাবে পেমেন্ট করব। ওকে, আমরা যদি এখানে একটু ওয়েটিং পেমেন্টে যাই, ওয়েটিং পেমেন্টে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমরা কি কি পেমেন্ট দেওয়ার বাকি আছে। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে সবগুলো আমরা এখান থেকে ব্যাচ পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে পেমেন্ট করব না, আমরা যখন এটা অ্যাপ্রুভে যাব, অ্যাপ্রুভে যাওয়ার পর যে অপশনটা আসবে, এই অপশনটা আসার পর আমরা এখানে এসে এই যেখানে ব্যাচ যে এমপ্লয়ি আছে এখানে থেকে পেমেন্ট করব। তাহলে আর আমাদেরকে এখানে বিজনেস অপশনে এসে বিলস টু পেতে গিয়ে পেমেন্ট করতে হবে না, আমরা সরাসরি এখান থেকেই পেমেন্ট করে দেব। যেমন এখানে আমরা ব্যাচ পে এমপ্লয়ি আছে, এখানে আসলে দুইটা ভাগে পেমেন্ট করতে হয়। কয়টা ভাগে, দুইটা ভাগে পেমেন্ট করতে হয়। একটা হচ্ছে কি স্যালারি, আর একটা হচ্ছে কন্ট্রিবিউশনের পেমেন্ট। ওকে, যেমন আমরা কোন ডেটে পেমেন্ট করতেছি, 31 জানুয়ারি 2023। আর ব্যাংক অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব, আমরা ইউওবি থেকে পেমেন্ট করব। হ্যাঁ, আরেকটা জিনিস, ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি ব্যাংকের সাথে অনলাইন করা থাকে তাহলে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো আমরা এখানে কি করলাম, আমরা সিলেক্ট করলাম ইউওবি ব্যাংক থেকে পেমেন্ট করব, কি হিসেবে, ওয়েজেস হিসেবে। ওকে, আমরা মেক পেমেন্টে দিয়ে দেব। মেক পেমেন্টে আসার পর আমরা যদি এটা একটু রেজিস্টার দিই, তাহলে দেখেন এখানে ওয়েটিং পেমেন্টে এখন যেগুলো পেমেন্ট করেছে সেগুলো আর নাই। সেগুলো কোথায়, এই যেখানে 1 2 3 4, এই 4টা এমপ্লয়িকে আমরা স্যালারি পেমেন্ট করেছি, এটা পেড অপশনে শো করতেছে। আর কি কি বাকি আছে, আমার যে কন্ট্রিবিউশনের পেমেন্টগুলো আছে এই তিনটা এখানে শো করতেছে। এই তিনটা আমাকে পেমেন্ট করতে হবে। এই তিনটা আমরা কোথা থেকে পেমেন্ট করব, আমরা যে তিনটা সিলেক্ট করব, যে তিনটা পেমেন্ট করব সেই তিনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, করে দিয়ে যেখানে ব্যাচ পেমেন্ট আছে এই ব্যাচ পেমেন্টে যাব।
ব্যাচ পেমেন্টে আসার পর আমরা পেমেন্ট ডেট দিব মার্চের জানুয়ারির 31, এটাও সেম ইউবি ব্যাংক ডিটেলস, এটা হবে আমার কন্ট্রিবিউশনস মেক পেমেন্ট। তাহলে আমাদের কি কন্ট্রিবিউশনও পেমেন্ট হয়ে গেল। এখন যদি আমরা একটা রেজিস্টার দিই, রিলোড দিই, তাহলে এবং আমরা যদি একটু বিল টু পেতে এসে একটু রিলোড দিই, পেড অপশনে যাই, দেখেন আমাদের সকল কিছু এখানে পেমেন্ট হয়ে গেছে, পেড দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে আবার পেরানে যাব। পেরানে যাওয়ার পর দেখি কি অবস্থা। পেরানে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন স্ট্যাটাস পেড দেখাচ্ছে। ওকে, কত 46,000, এই দুইটা অ্যামাউন্টই আমার 46,000 অলরেডি পেড। ওকে, তো আমি আমার আজকে ক্লাসে দেখিয়েছি অথবা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের এমপ্লয়ীদেরকে স্যালারি পেমেন্ট করবেন এবং কিভাবে এগুলা রেকর্ড করবেন, কিভাবে ডেট রেকর্ড করবেন এবং কিভাবে পেমেন্ট করতে হবে। যেমন এটা কিন্তু আমরা দুইভাবে বা দুই ধাপে পেমেন্ট করেছি, একটা হচ্ছে ওয়েজেস, একটা হচ্ছে কন্ট্রিবিউশন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।